আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিফাত তানজিলা। আমি এএমজেড হাসপাতালে জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড কোলোরেক্টাল সার্জন হিসেবে রেগুলার চেম্বার এবং অপারেশন করছি। আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই আমাদের জিজ্ঞেস করে থাকেন যে ঈদের সময় আমরা চেম্বার করব কিনা। আসলে যেহেতু আমরা ডাক্তার, আমরা সার্জন, এটাই আমাদের প্রধান কাজ। তো ঈদের সময় আসলে আমাদের চেম্বার ওইভাবে রেগুলার না করা হলেও আমরা কিন্তু নিয়মিত রুগী দেখবো এবং হচ্ছে গিয়ে ইমার্জেন্সি অন কলে ইমার্জেন্সি যে চিকিৎসাগুলো, অপারেশন গুলো, এগুলো আমি প্রতি বছরই করি এবং এবছরও তার ব্যতিক্রম হবে না। তো ঈদের সময় যেই সকল ইমার্জেন্সি গুলো সাধারণত দেখা যায়, প্রথমেই দেখা যায় যে ঈদের সময় অনেক বেশি রিচ ফুড খাওয়ার কারণে পেটে ব্যথা হয়, খাদ্যনালীতে ব্যথা হয়, আগের গ্যাস্ট্রাইটিসের সমস্যা, তাদের আলসারের সমস্যা হয়ে ছিদ্র হয়ে ফুটা হয়ে যেতে পারে, ওগুলো আমরা রিপেয়ার করে থাকি। অনেক বেশি চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে আগে যাদের পিত্তথলি পাথর, তাদের নতুন করে পিত্তথলির ইনফেকশন বা সমস্যাগুলো দেখা দিতে পারে। তারপরে দেখা যায় ঈদের সময় কাটাকুটি, রান্না বাড়া, এগুলো বিভিন্ন ধরনের কাজে দেখা যায় যে হাত পা কেটে যায়। এই কাটা ছিঁড়ার বিষয়েও আমরা আপনাদের পাশে আছি। তারপরে দেখা যায় যে ঈদের সময় অনেক বেশি ভারী ফুড খাওয়া হয়, রিচ ফুড খাওয়া হয়, গরুর মাংস জাতীয়, তারপর হচ্ছে শুটকি, চিংড়ি মাছ জাতীয় খাবার খাওয়া হয়। এগুলো অনেক বছর ধরে যারা পাইলসের সমস্যা, ফিশারের সমস্যা ক্যারি করছেন, তাদের কিন্তু হঠাৎ করে এই সমস্যাগুলো উপদ্রব দেখা যায়, হঠাৎ করে রক্তপাত শুরু হয়ে যায়। সেক্ষেত্রেও আমরা কিন্তু অনকলে থাকবো এবং অনকলে আমরা সবসময় পাশে আছি। এছাড়াও দেখা যায় যে ছোট বাচ্চারা পড়ে গিয়ে হাত পা কেটে যায়। তারপরে অ্যাপেন্ডিক্স এর অনেক রোগী প্রতি বছর ঈদেই আমি দেখি যে ঈদের আগের দিন হঠাৎ করে একটা পেটে ব্যথা নিয়ে, তীব্র ব্যথা নিয়ে অ্যাপেন্ডিক্স এর সমস্যা নিয়ে আসে। সেগুলো কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক্যালি ইমার্জেন্সি সেটআপে অতি অল্প সময়ে অতি দ্রুত অপারেশন করে দেই। পেশেন্ট একদিনের মধ্যেই বাসায় চলে যায়। তাই ঈদের সময় সবাই সাবধানে থাকুন, সবাই ভালো থাকুন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর নিশ্চিন্ত থাকবেন, আমরা পাশে আছি।